সুবহানাল্লাহ গো। আমিনের কত পাওয়ার, আমিনের কত দাম। আমার এক ছাত্র আজ থেকে অনেক বছর আগে কামেল পাশ করার পরে গ্রাম অঞ্চলে ইমামতি করে, বেতন পায় মাত্র 3,000 টাকা। হুজুরকে বেতন আবার বাড়াই দিবেন কে লেগে? আপনি পাগল হইছেন নি? যত কমান যায় হুজুরগো হাদিয়া যত কমায় দেওয়া যায়। হ্যাঁ, আজকাল তো খবর রাখেন না, বাংলাদেশে কিছু কিছু বক্তার আমদানি হয়েছে, এরা তো 60,000, 70,000, 80,000, 1,00,000 টাকাও। এক বক্তা নাকি আবিষ্কার হয়েছে, নাম বলবো না, ওটা 5 লক্ষ টাকা নেয়। কথা বুঝতে পারছেন? এরকমও চলছে বক্তাদের বাজার। এই জন্য বক্তাদেরকে আমি বলছিলাম, আমি তো তোমাদের অনেক সিনিয়র। কাফিলুদ্দিন, মাওলানা কাফিলুদ্দিন তো ও তো বয়স খুব বেশি হয় নাই, এখনো তো আমাকে দেখলে রেসপেক্ট করে, সম্মান করে। আমি বলছিলাম আপনারা বক্তারা নতুন যারা আমদানি হয়েছেন, আপনারা এক কাজ করেন, আপনারা আমারে প্রতি বছর 10,000 করে টাকা দিয়েন, তাহলে আমার পয়সা খাইতে সুবিধা হইব, কষ্ট করে ওয়াজ করা লাগতো না। কিন্তু 1 টাকাও দেয় না, এই পর্যন্ত দেয় নাই, খবর হইলে না। হ্যাঁ, ওরা বয়ান করতেছে, ওয়াজ করতেছে, নসিহত করতেছে ভাইরা আমার, কিন্তু দেয় না এরা। এই যে প্যান্ডেলের সিস্টেম চালু করলো কেনা, এই যে চমৎকার প্যান্ডেল, এটা সিস্টেম চালু করলো মাওলানা সাঈদী আর যুক্তিবাদী, ঠিক কিনা? আমরা তো ওই পাকিস্তান পিরিয়ড থেকে ওয়াজ স্টার্ট করছি, পাকিস্তান পিরিয়ড থেকে মাওলানা সাঈদী সাহেব আর আমি একসাথেই বয়ান করতাম। উনিও স্টার্ট করছেন, আমিও স্টার্ট করছি। আমার ডিপলি ফ্রেন্ড, আমার খুব বন্ধু মানুষ ছিলেন। তিনি একবার বলেছিলেন, আমার এলাকার লোকেরা আপনার ওয়াজ শুনতে চায়। আমি বললাম, আপনি থাকতে আবার আমার কি দরকার? আপনার তো কণ্ঠ ভালো, আওয়াজ ভালো, ভাষাগত যোগ্যতা ভালো, সব দিক দিক তো ভালো আছেন, তা আপনি আবার আমাকে কে লেগে দাওয়াত দিবেন? এলাকার লোকেরা বলতেছে যুক্তিবাদী বলে আপনার বন্ধু মানুষ, তো আপনি ওনাকে নিয়ে আসেন। প্ল্যান হয়েছিল যাবো, কিন্তু এরপরে জেলে ঢুকছে, আর তো আর যাওয়া হইল না। প্রায় কত বছর জেলের মধ্যে? প্রায় 13 বছর, একটানা 13টা বছর কষ্ট করলো এই লোকটা, একটানা ছোট্ট একটা কামরার মধ্যে একটা খাট পর্যন্ত দেওয়া হয় নাই, একটা চোখই ভালো দেওয়া হয় নাই। এই লোকটা এত বড় একজন খ্যাতর, আপনারা নিরপেক্ষ ভাবে বলেন তো, এই ধরনের একটা বক্তা আসবে? আর চিল্লায় বলেন, আসবে? মাওলানা যুক্তিবাদী আর আসবে না, মাওলানা সাঈদীও আর আসবে না। পরে তো জেলেই ঢুকে গেল, আর প্রোগ্রাম হইল না, পারলাম না যাইতে তার দেশে ওয়াজ করতে, আর যাইতে। এখনো গত সপ্তাহে একটা প্রোগ্রাম আসছিল তার এলাকার থেকে, আমি বললাম আর যাব না, সেই দেশে আর যাব না। এখন এই এত লম্বা সময় যখন জেল খাটলো, তখনই যখন যাইতে পারলাম না, আর যাওয়া হবে না। ভাইরা আমার, নিরপেক্ষ ভাবে আমরা সবই তো মাওলানা সাঈদী সাহেবের একজন ভক্ত ছিলাম, ঠিক কিনা? কে কোন দল করেন আমি জানি না, একজন ভক্ত ছিলাম, ভালো বয়ান করতো, সুন্দর করতো। ভাইরা, উনি সিস্টেম চালু করলো, আমি সিস্টেম চালু করলাম। প্যান্ডেল করতে হবে, পোস্টার করতে হবে, মাইকিং করতে হবে, বক্তা চয়েস করতে হবে, আনতে হবে। এগুলি তো আমরাই করে গেলাম। আজকে আমাদের ডিমান্ড কমে গেল আস্তে আস্তে। কেমনে বর্তমান কমিটি আমারে খুঁজে বার করলো, যুক্তিবাদীরা আনা যায় কিনা। কাফিলুদ্দিন সালিহির পরে উনি যদি ওয়াজ করতো আমাদেরকে কিছু বয়ান, আমি মহিলাদেরকে কিছু নসিহত করব, একটু সময় লাগবে। মনে করেন আমাকে আধা ঘন্টা সময় দিতে হবে, কষ্ট হচ্ছে না তো? আমি পরিষ্কার কথাবার্তা বোঝাতে পারতেছি? কষ্ট হয় না? আপনাদের কথাবার্তা তো আমি বুঝি। আমার যাত্রাবাড়ি, আমি একটা বিরাট বড় মসজিদ করেছি, আমি মসজিদে এয়ার কন্ডিশন লাগাই দিছি। সেখানে আমার সিলেটের কতিপয় লোক সেখানে বাড়ি করছে আমার আশেপাশে, এদের সঙ্গে নামাজের পরে কথাবার্তা হয়। এদের কথাবার্তা শুনে আমি সিলেটের মানুষের মাত, আপনাদের মাত কিছুটা আমি শিখছি। সিলেটের বৃহত্তম সিলেটের ভাইরা, আপনাদেরকে আসলে আমি অন্তর দিয়ে ভালোবাসি।
মন দিয়ে ভালোবাসি। কেন জানেন? কারণটা বলবো। কারণ হলো আমার জীবনের প্রথম স্পন্সর করে সিলেটের লোকেরা আমাকে আমেরিকাতে নিয়েছিল, লন্ডনে নিয়েছিল। এবারও আমি কিছুদিন আগে আমেরিকা হয়ে আসলাম। এবারও সিলেটের লোকেরা এয়ারপোর্টে গাড়ি নিয়ে আমার অপেক্ষায় বসে থাকে। ঢাকার লোকেরা আসে না, খুঁজেও পাই না, এরা আসে না, আমাকে নিয়ে যায়। আমি ওদের বাসায় থাকি, ওদের গাড়ি ইউজ করি, এদের বাসা ব্যবহার করি, খাওয়া দাওয়া করি, প্রোগ্রাম করি। আমেরিকার বিভিন্ন শহরে শহরে ছুটে ছুটে এরা কষ্ট করে আমার পেছনে সার্ভিস দেয়। 15 দিন 20 দিন আমার পেছনে কষ্ট করে সিলেটের মানুষ। সেজন্য আমি কোনোদিন আপনাদেরকে বলতে পারি না, আমি বলতে পারবো না। আমি জীবনভর দোয়া করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো সিলেটের মানুষের জন্য, করতেই থাকবো আমি দোয়া। সিলেটের ভাইরা, আপনারা আমার প্রিয় মানুষ, আপনাদের মাত কিছুটা বুঝি, আমার কথাবার্তা বুঝেন তো? একটা কথাও তো বুঝতে কষ্ট হয় না বোধ হয়। হ্যাঁ, আমার দিকে নজর করে থাকেন। আমি তো হাদিসের অর্থটা করেছি। হ্যাঁ, হাদিসের অর্থটা তো বলেছিলাম। এরপরে যারা আসছেন তাদেরকে আরো শোনাই। নেক নজরে ওলামা ইকরামের চেহারার দিকে তাকায় থাকলে সগীরা গুনাহ মাফ হতে যায়, সগীরা গুনাহ মাফ হতে থাকে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তা আমার কথাবার্তা, আমি ময়মনসিংহের কথাটা বলে ফেলি। দেখেন, মৌলবী হাফেজ বানামু পড়ারে, মরনা বানামু পড়ারে, হাফেজ মৌলবী হইলে ভাত পায় না, খাওন পায় না, না খাইয়া থাকে। ময়মনসিংহ গেলাম ওয়াজ করতে, মানুষ আসছে কিন্তু ওদের মাথায় টুপি নাই। প্রত্যেকের মাথায় একটা করে গামছা বান্ধা আছে। অন্ধকার মনে হয়, টুপি নাই। দেখেন কয়টা লোকে টুপি দিছেন, আর বাকি সব ওই তো টুপি নাই, সব টুপি নাই। টুপি টুপি টুপি, একটা টুপির দাম কয় 1000 টাকা। টুপি নাই কেন? আমার মসজিদে আমি গিয়ে দেখছি কিছু লোক আছে, ইয়াং সোসাইটির ছেলেরা, এরা টুপি ছাড়া নামাজ পড়ে। মাঝে মধ্যে আমি হেদায়েত করি, তোমরা একটা টুপি বানাইতে পারো না? আর না হয় আমার কাছ থেকে টুপি নিয়ে নিও, আমি তোমাদের একটা একটা করে টুপি দিব। এরপরও যায় না আমার কাছে, টুপিও দেয় না, কিন্তু টুপি মাথার দিবে না। কোন মোল্লায় নাকি কইছে, কোন হুজুরে নাকি কইছে টুপি ছাড়াই তো নামাজ হয়। আমিও মানি, কিন্তু টুপি ছাড়া নামাজ পড়লে মাকরুহ হয়। ছোট্ট একটা হাদিসের কথা বলি। মানুষ মরে গেলে যে কামরার মধ্যে মারা যায়, আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দেয় কাগজ কলম দিয়ে, আমার বান্দার রুমে কি কি পাইলি তার একটা রিপোর্ট আমাকে দিয়ে দে। আইসা দেখে রুমের মধ্যে টুপি আছে, তসবিহ আছে, কোরআন শরীফ আছে, হ্যাঁ, তারপরে হাদিস শরীফ আছে, এগুলি আছে, জায়নামাজ আছে, হ্যাঁ, তসবিহ আছে, টুপি আছে। আল্লাহ গো, তোমার বান্দার রুমের মধ্যে এগুলি পাইছি। তখন আল্লাহ কি কয় জানো? আল্লাহ কয়, ওয়াফরিশু ফেরেশতারে, আমার বান্দার কবরে বিছানা বিছায় দাও। ওয়াফরিশু ফিল জান্নাহ, বেহেশতি পোশাক পরায় দাও, বেহেশতি বিছানা বিছায় দাও। চিল্লায় বলো আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সেই জন্য একটা ভালো টুপি বানায় মাথায় দিয়ে রাখলে, যদি মনে করো ব্যথা ব্যথা লাগে, তাইলে পকেটের মধ্যে রেখে দিও। টুপিটা পকেটের মধ্যে রেখে দিও। টুপি পকেটে যদি থাকে, রাস্তাঘাটে মারা গেলে ফেরেশতারা কইব, আল্লাহ তোমার বান্দার পকেটে টুপি পাইছি, তসবিহ সূরা পাইছি। আল্লাহ বলবে, বেহেশতে জায়গা করে দাও, বেহেশতি বিছানা বিছায় দাও। এই দেখেন, ছোট্ট একটা আমল হয়তোবা আপনি জান্নাতে চলে যাবেন। ছোট্ট একটা আমল আপনার কাছে হয়তো মনে হচ্ছে ক্ষুদ্রতম, একেবারে ছোট্ট, কিন্তু এটাও আল্লাহর কাছে পছন্দ হয়ে যেতে পারে। হয়তো আল্লাহ বলবে, যাও, আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। ময়মনসিংহ ওয়াজ করতে গেলাম, ওয়াজ করতে গিয়ে দেখলাম টুপি নাই, কিন্তু ময়দান একটা সমস্ত লোকেরা বসে আছে। আর সুবহানাল্লাহ ঠিকই কয়, হ্যাঁ, আলহামদুলিল্লাহ কয়, সুবহানাল্লাহ কয়, কিন্তু টুপি নাই। তো হঠাৎ করে ঘটনাটা বলি। এই
এক এক স্বামী বিলেত থেকে, ময়মনসিং বড় বিলেত থেকে, কথাটা বোঝার চেষ্টা করবা, বিলেত থেকে একটা বড় কই মাছ ধরছে, অনেক বড় কই মাছ। এত বড় কই আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। কই মাছের মাথা কই, লেজ কই, আমি খুঁজা পাই না। স্ত্রী বলতেছে, শুনছ কালকে বলে মরানা যুক্তিবাদী সব আইব আমাকে ওয়াজ মাহফিলে আইব বলে, তো এক কাজ করো, এটা না বেচলে হয় না, না বিক্রি না করলে হয় না, এই শোনো এটা ভাজি করে দেই, তুমি যুক্তিবাদী নিয়ে দিও, খাইতো, আমার ছেলে মেয়ের জন্য একটু দোয়া করতো। কিছুদিন আগে শুনলাম ওই মহিলা মারা গেছে, মহিলাটা মারা গেছে, পুরুষটাও মারা গেছে। তো আমার চোখে একটু পানি আসলো, আমি কষ্ট পাইলাম। শোনার পরে বললাম, আহারে ওই মহিলা, যে মহিলা আমার জন্য একটা কই মাছ ভাজি কইরা খাওয়াবে চয়েস করছিল, মহিলাটা মারাই গেল। আল্লাহ আল্লাহ, আমি বললাম আল্লাহ এই মহিলাকে তুমি জান্নাতুল ফেরদাউস দিয়া দাও, বেহেশত দিয়া দাও। চিল্লায় বলো সুবহানাল্লাহ, চিল্লায় বলো আমিন। পুরুষটাও মারা গেছে। তারপরে শোনার পরে এই পুরুষটা, আমি তার জন্য দোয়া করছি, বলছে যে এই ঠিক আছে, আমি নেও, তুমি বাজি করো, বাজি করে দাও, আমি মরনারে নিয়া লয়ে যাবো না, খাইব না, দোয়া করবো না। তারপরে আমার কাছে আইনা লয়ে আইছে, আমি মাছ দেখে আমি বাবারে বাবা, এত বড় মাছ, কই মাছ করতে পাইছেন? কয় এগুলি আমরা খাই না, এগুলি বিলেত থেকে পাইলে বিক্রি করে ফেলাই। হুজুর এই মাছটা ইচ্ছা করলে 2-4 হাজার টাকা বেচতে পারতাম, বড় মাছ তো, কই মাছ, আগের দিনের কই মাছ হুজুর, কিন্তু আমার বেগম দেয় নাই, বিক্রি করতে দেয় নাই, কইছে ভাজি করে দিলে আপনি খাইতেন, একটু দোয়া করতেন। কি মনে করলেন? এই ওয়াজটা ভাইরাল হয়ে গেল গোটা দেশে, যে কিছাও মরনা যুক্তিবাদী কই মাছ লাইক করে, এই জন্য আমার জেনে ওয়াজ করতে যাই প্রথম আইনে কই মাছ দেয়। তো বড় কই মাছ তো আর পায় না, ছোট সাইজ, স্মল সাইজ, ছোট সাইজ কই মাছ আইনা আমারে দেয়। আমি খুশি হই। কই মাছ আমি এমনিও পছন্দ করি। বাসায় প্রথম কিনলেই কই মাছ কিনি, আমার বেগমের আমি কই মাছ দিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে, মাঝখান দিয়ে আপনি টাকা দিলেন কেন আমার কাছে? না না, আপনি আপনার কাছে রাখতেন। আমি তো টাকার জন্য আসি নাই, আমি টাকার জন্য আপনাদের দেশে আসি নাই, আমি ওই কন্ট্রাক্ট করে আসি নাই, চুক্তি করে আসি নাই। চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এরপরে একজনে দিয়েছে, যখন দিছে এটা কি না করে দিব? দিছে 100-200 টাকা হাদিয়া তো দেয়। আর একটা ওয়াজ করে আসছি আমি, ওখানে তো হাদিয়া পাইছি, লোকেরা তো অনেক টাকাই দিল, 500-1000 টাকা, 100-200-300 ওয়াজের মুনাজাতের পরে আইনা দিয়া দিল। এগুলো আমি মাদ্রাসা দিয়ে পড়ছি, এখানে একটা মাদ্রাসা আছে, যত হাদিয়া পাইছিলাম সব মাদ্রাসা দিয়ে পড়ছি। আমাকে সব টাকা মাদ্রাসা নেন গা, মোহতামিমের ডাক্তার কইলাম আপনার দিয়া গেলাম, আপনি এগুলো মাদ্রাসা খরচ করে দোয়া করবেন। যুবক বাবারা, তোমরা যে বসে আছো এটাই তো বেশি, বসে আছো আমার বয়ান, আমাকে দেখতে আসছো, আমার বয়ান শুনতে আসছো, বুড়া বয়সে, এই 80 বছরের বুড়া, সে কি ওয়াজ করবো, কতক্ষণ করবো, কতক্ষণ টিকবে, সে কতক্ষণ কথা বলতে পারবে? বেশিক্ষণ তো পারবো না। আর সামনে আরো এই 15-20 মিনিট আমি তোমাদেরকে একটু কষ্ট দিব, একটু জিকির করতে পারি তোমাদেরকে নিয়ে, আওয়াজ হবে, জিকিরের আওয়াজ হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে দিতে পারেন, অল্প একের কমায় না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দিকে তাকাও, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ ধাক্কা কোন দিকে মারবা? ডাইন দিকে মারবা না বাম দিকে? আরে ইল্লাল্লাহ কোন দিকে মারবা? ডান দিকে। কয় কি রে? ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ বাম দিকে। চিল্লায় বলো কোন দিকে?
বাম দিকে কি কলব, বাম দিকে কি কলব। হ্যাঁ, শয়তান জাসিবুন আলা কলবে বনি আদম, প্রতিটি মানুষের কলবে একটি করে শয়তান বসে আছে, প্রত্যেকের কলবে একটা করে শয়তান আছে। একজন সাহাবায়ে বললেন, নবী গো, আপনিও তো মানুষ, আপনার সঙ্গেও কি শয়তান আছে? নবী বললেন, আছে। ফাইনাল্লাহ আ'নানি আলা শাইতানি ফাসলামা, এটা বুখারীর হাদিসের ইবারত। নবী উত্তর দিলেন, আমার পেছনেও শয়তান আছে, তবে আমার শয়তানটা আমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিল্লায় বলো নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এত রাত্রে আপনারা আস্তে 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 কোথেকে আসতেছেন? হ্যাঁ, তোবারক দিব নি আবার? তোবারকের গন্ধ পাইছে আছে তোবারক। কুমিল্লার এক প্রোগ্রামে এই তোবারক লইতে গিয়ে এক বেটা ঠ্যাং ভেঙে লাইছে। বেটা কয়া, জীবনে কোনোদিন ওয়াজ শুনতাম না, এই তোবারকের গন্ধ পাইছে কিনা আস্তে আস্তে আইতাছে, আস্তে আস্তে। দরকার নেই তোবারকের, কি তোবারক সুন্নত, এটা বরকত আছে, এটা সিস্টেম আপনাদের সিলেটে বেশি, ঢাকাতে খুব কম, খুব কম। কিছু কিছু প্রোগ্রামে তোবারকের সিস্টেম আছে, আর কুমিল্লায় আছে, তারপরে সিলেটে একটু বেশি। মারহাবা বলেন, বলেন আলহামদুলিল্লাহ। এটা সুন্নত, এটা দিবেন, তোবারকের অ্যারেঞ্জমেন্ট করলে ভালো, এটা দিবেন, ঠিক আছে, তোবারক দেওয়া হবে। তবে আমার সঙ্গে এই জিকিরটা একটু জোরে জোরে করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। দেখেন, নবীরে সাহাবী প্রশ্ন করছে, নবীকে আপনার পেছনেও শয়তান আছে? আপনি যে বললেন যে প্রত্যেকটা মানুষের কলবে একটি করে শয়তান বসে আছে, আপনার কাছেও কি শয়তান আছে? নবী উত্তর দিচ্ছেন, ফাইনাল্লাহ আ'নানি আলা শাইতানি ফাসলামা, আমার পেছনেও শয়তান আছে, তবে আমার পেছনে যে শয়তানটা আছে, সেই শয়তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হঠাৎ করে আমেরিকার একটা ছোট্ট কথা মনে হয়ে গেছে, 2 মিনিটে বলে ফেলবো। আজ থেকে আমি 30 বছর ধরে আমেরিকাতে আসা যাওয়া করি, এভরি ইয়ার, মাশাআল্লাহ বলে। তারপরে এই ইয়ের আজকের থেকে 14 বছর আগে হঠাৎ করে আমার একটা প্রোগ্রাম হয়েছে আমেরিকায়, তো আমি গেলাম। যাওয়ার খেয়াল করে কথাটা বোঝার চেষ্টা করবেন। গেলাম, গিয়ে শুনলাম পৃথিবীতে 8 জন হার্টের বড় বড় ডাক্তার আছে, হার্টের বড় ডাক্তার, হার্ট স্পেশালিস্ট বড় ডাক্তার। গিয়ে শুনলাম মিশিগানে, ডেট্রয়েটে, সিলেটের লক্ষ লক্ষ মানুষ মিশিগানে আছে, বহু মসজিদ হয়ে গেছে। মারহাবা বলেন। একটা মসজিদ আছে এত বড়, 14 বছর আগের কথা বলছি, এখন তো আরো বড় হয়েছে। এবারও গেছিলাম, কয়েক হাজার লোক একসাথে জামাতে নামাজ পড়তে পারে, কিন্তু তখন 1000-এর মতো মুসল্লি মসজিদে জামাতে নামাজ পড়তে পারতো। হ্যাঁ, ওখানে গিয়ে শুনলাম এই মিশিগানে একজন বড় হার্টের ডাক্তার আছে, বড় হার্ট স্পেশালিস্ট আছে। তো ভাবলাম আমি তো অসুস্থ, হার্টের রুগী, মাঝে মধ্যে বুকের বাম দিকে পেন হয়, ব্যথা হয়, আমার ব্যথা হয় মাঝে মধ্যে। তো আমি ভাবলাম যে এত বড় ডাক্তার হার্টের, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাই, একটু বুকটা দেখায় যাই। তো গেলাম, ফর্মের মধ্যে লেখছে মাওলানা মীর হাবিবুর রহমান, মাওলানা মীর হাবিবুর রহমান, মোহাম্মদ হাবিবুর রহমান। যুক্তিবাদী মুক্তিবাদী নাই এই দেশে, এই মাওলানা মীর হাবিবুর রহমান। তো এইটা তার সামনে দেওয়া হলো। আমিও ঢুকলাম, গিয়ে দেখি একজন ফেরেশতার মতন বসে রয়েছে। ফেরেশতা সেই পাগড়ি, সেই দাড়ি, সেই পাগড়ি, সেই শেরওয়ানি। সুবহানাল্লাহ কর, নারে তাকবীর।
তো যখন আমি ঢুকছি, ঢোকার পরে মৌলানা ওয়েলকাম, মৌলানা আমার বলতেছে মৌলানা ওয়েলকাম, মৌলানা সিট ডাউন প্লিজ, বসো তুমি। আরে মৌলানা আমার জিগায়, আমার প্রশ্ন করে তুমি কি মৌলানা? আমি বললাম ইয়েস। মৌলানা এই আর ইউ রিড দ্য হোলি কোরআন, তুমি কি কোরআন পড়েছ? বললাম আমি কই ইয়েস। আমার জিগায় কোরআন পড়ছো নি? আমি কই ইয়েস। তো কোরআন পড়ে থাকতে তুমি কি লেগাইছো? কোরআন শরীফের মধ্যেই তো হার্টের ঔষধ আছে। আরো জোরে কর, চিল্লায় কর, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মাওলানা তুমি একটা কাজ কইরো, তুমি সকালে বিকালে 2 বার একটু জিকির কইরো, তোমার হার্ট মজবুত থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আমলটা করবেন, তোমরাও করবা। বুকে যদি পেন হয়, ব্যথা হয়, হঠাৎ করে দেখো ব্যথা বাড়তেছে বাড়তে, তখন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই আমলটা আমি দিয়ে গেলাম। আপনারা আমল করে টেস্ট করে দেখেন। মহিলাদেরও বলছি, বুকে যদি পেন হয়, ব্যথা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বললাম ডাক্তার, যে টুকরাটা তুমি তেলাওয়াত করে শোনাইছো, ওইটা যদি আমি তেলাওয়াত করি তুমি কি শুনবা? ইয়েস। তবে এটা তো আর সুর দিতারে না, আমি সুর দিয়া ওই টুকরাটা শোনাই দিলাম আর কি। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মাওলানা ভেরি টেস্টি, ভেরি টেস্টি, তুমি কি ছোট্ট একটা সূরা তেলাওয়াত করে শোনাইতে পারবা? আমারে বলতেছে। তো সূরা ইখলাস, আরেকটা আমল শিখাই দিই যুবক বাবারা তোমাদেরকে, তোমরা সূরা ইখলাস 3 বার পাঠ করে ঘুমাইবা। সূরাতুল ইখলাস তা'দিলু আলা সুলুসিল কোরআন। 3 বার, একবার যদি কেউ কুল ফাল্লাহ পড়ো, কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ সওয়াব হয়ে যায়। আর 3 বার পাঠ করলে পুরা কোরআনের তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। আর সূরা ইখলাস 3 বার পাঠ করে কেউ যদি বুকে ফু দিয়ে ঘুমাইতে পারো, আরামে রিল্যাক্সে ঘুমাইতে পারবো, শয়তান তোমাদেরকে ডিস্টার্ব করবে না। 3 বার বুকে ফু দিয়া সূরা ইখলাস ঘুমাইবা। স্বপ্ন দেখলেও ভালো দেখবা, শয়তান তোমাদের ধোঁকা দিবে না, শরীর নাপাক হইতো না। সুবহানাল্লাহ কও, চিল্লায় কও। শয়তান কয় আমি 3 বার খুব ভালো বুকে ফু দিয়া ঘুমাইছে, এবারের কাছে যাইতে হই না, আমি ঘুমাইতে থাক। একটা বুদ্ধি শিখাই দিয়ে গেলাম, আরামে ঘুমাইতে পারবা। তা আমি সূরা ইখলাস তেলাওয়াত করে শোনাইলাম। শোনার পরে বলতেছে মাওলানা তুমি জানো আমার ভিজিট কত? আমি বললাম $500। $500 তুমি জানো? আমি কিন্তু জমা দিয়ে আসছি তোমার কাউন্টারে, জমা দিয়ে আসছি। তো তুমি কোরআন তেলাওয়াত করে আমার শোনাইছো, সেই জন্য $250 আমি তোমাকে কনসিডার করলাম, মাফ করে দিলাম। কাউন্টার থেকে যাওয়ার সময় $250 ফেরত নিয়ে যাও। আমি বললাম কারণ কি? তুমি কোরআন তেলাওয়াত করে শোনাইছো। এই মনে মনে ভাবলাম আরেকটা সূরা যদি পড়তাম তো পুরাটাই মাফ হয়ে যাইত। কিন্তু এরপরে কি হলো? এরপরে আমার বুকের বাম দিকে যদি পেন হয়, ব্যথা হয়, 10-12 বার ইল্লাল্লাহ ধাক্কা মারি, 1 জরা ব্যথাও থাকে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কয়টা বাজলো? আমি তো ঘড়ি নাই আমার। 12টা হয়েছে না, কিছু বাকি আছে। 12টার কাছাকাছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি 12টার মধ্যে ছেড়ে দিব। এই 12টা 10 এরকম হইতে পারে। আমি আমার বয়ান আমি ছেড়ে দিব, পরবর্তী বক্তা আসবে, ওয়াজ করবে। তো এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এটা মনে থাকবে, আমলটা 3 বার খুল ফল্লা, এটা মনে থাকবে ঘুমাবার আগে। আর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদেরকে অনুরোধ করে গেলাম,
আমি এই এই একটা ছেলেকে হাফেজ বানাও, হাফেজের মা হও, হাফেজের মহিলাদেরকে বলছি আপনি মা হন, আপনার আজকে রাত্রে আপনার স্বামী গেলে পরামর্শ দিবেন। যুক্তিবাদীর ওয়াজ তো শুনলাম, তো এখন এই নিয়ত করি, আমাদের তো মাত্র বিয়ে হয়েছে, যদি তাজা বিয়ে হয়েছে মাত্র, আমাদের যে প্রথম সন্তানটা হবে সেই সন্তানকে আমরা হাফেজ বানাবো। হ্যাঁ, বড় পোলা হাফেজ, হাফেজের মা, হাফেজের বাপ, হ্যাঁ হাফেজের মা, হাফেজের বাপ, এটা নিয়ত করে আজকে রাত্রি থেকে ফাইনাল করে নিও। হাফেজ না খেয়ে মরে না, ঠিক কিনা? হ্যাঁ, তারা অভাবী হয় না, তারা ধনী হয়। এদেরকে আল্লাহ পাক ধনী বানায়, সম্পদের মালিক বানায়, টাকা পয়সার মালিক বানায়। চিল্লায় বলো আল্লাহু আকবার, চিল্লায় বলো আল্লাহু আকবার। গুলশানের নাম তো বলতেছিলাম, গুলশানের এই যে একবার আমি খাতমে তারাবি পড়তে গেছিলাম গুলশানে, মাঝখান দিয়ে বলে ফেলি 1 মিনিট সময় লাগবে, গেছিলাম। এই যাওয়ার পরে গিয়ে শুনলাম এরা অনেক টাকা হাদিয়া পায়, অনেক টাকা, মনে করেন 1.5 লক্ষ, তারপরে 1,50,000, একেবারে পিচ্ছি হাফেজটা, ছোট্ট একটা হাফেজ আছে পিচ্ছি, এটা পেছনে দাঁড়ায় খালি লোকমা ধরে, একটু ভুল হইলেই দইরা ফেলায়, একেবারে ছোট্ট। আমি বললাম বাবা তুমি কি হাফেজ? কয় ইয়েস। আপনি প্রশ্ন করতে পারেন, আমারই বলতেছে আপনি প্রশ্ন করতে পারেন কোরআন শরীফের যেখান থেকে, আমি তাৎক্ষণিক উত্তর দিয়ে দিব। কি মনে করলেন এত বড় মোটা ভলিউম কোরআন শরীফ, এটা কি করে এই বাচ্চা কণ্ঠস্থ করলো, কিভাবে মুখস্থ করলো এত বড় কোরআন শরীফটা? আমি হাফেজ হতে পারি নাই, আমার বাবা আমাকে হেফজখানার মধ্যে দিছিল, পরে আমি দড়ি মরি ছিঁড়ে আইয়ে পড়ছি। আমি কইছি আমার দ্বারা সম্ভব না, আমার পোলাও হাফেজ হয় নাই, আমিও হাফেজ হতে পারলাম না, আমি হাফেজের বাপ হইতে পারলাম না, আমার কপাল কত মন্দ। আসলে এই ময়দানে আমার মাথায় তাজ ফরাই লইলে আল্লাহ, আমি যদি হাফেজের বাপ হইতাম, আমি যদি হাফেজের বাপ হইতাম, পারলাম না। তখন পাকিস্তান পিরিয়ড, মাদ্রাসাও এত বেশি ছিল না, 2 মেয়ে আছে আমার, আমি হাফেজা বানাইতে পারি নাই, মাদ্রাসা নাই, মাদ্রাসা কম। এখন তো মহিলা মাদ্রাসাও ভরে গেছে, ঠিক কিনা জোরে কও, ঠিক কিনা জোরে কও। ছোট্ট বাচ্চা, আমি বললাম বাবা আমার কাছে আসো, তোমার কপালে চুমা দিতাম। চুমা দিলাম, বুকের সঙ্গে জড়িয়ে নিলাম, আরে পিছি এক্সপার্ট, 50টা দেশকে হার মানে আমার দেশের ছেলে প্রথম পুরস্কার দিয়ে চলে আসছে আমার দেশে, 50টা মুসলিম দেশকে হার মানায়া, চিল্লায় বলো আল্লাহু আকবার। ছোট্ট হাফেজ। আমি বললাম তুমি পেছনে দাঁড়ায় লোকমা ধরো, হ্যাঁ তুমি এক্সপার্ট, বাবা তুমি যদি আমার পোলা হইতা, হ্যাঁ এদিকে আসো, তোমার কপালে সুমা দিয়ে দিই। মনে মনে ভাবলাম দেখি তো খতম তারাবিটা পড়িয়া যাই, এত টাকা দিয়া রাখছে, কেমন কণ্ঠ রে, প্রথম 8 টাকার যে পড়াইছে, চমৎকার কণ্ঠ, কণ্ঠ এত ভালো, আমারই পাগল করে ফেলাইছে। নামাজের পর আমি বললাম বাবা আল্লাহ পাক তোমাকে চমৎকার একটা কণ্ঠ দান করেছে, কোরআন তেলাওয়াত করে তুমি তো আমাকে পাগল বানাই দিলা, আপনি মাওলানা যুক্তিবাদী না? আমি বললাম হ্যাঁ। না আপনি তো আমার চিনেন না, কিন্তু আমি তো আপনাকে চিনি। মনোযোগ দিয়া কথাটা শুনতে হবে, মনোযোগ দিয়া কথাটা শুনতে হবে, আমার দিকে নজর করে থাকতে হবে। আমি বললাম তুমি আমার চিনো? চিনি। আপনি আজকের থেকে প্রায় 18-20 বছর আগে আমাদের গ্রামের মাদ্রাসায় গেছিলেন, আপনি ওয়াজ করতে, আপনি প্রায় সব ছাত্রদের মাথায় পাগড়ি বেঁধেছিলেন, আমার মাথায় আপনি পাগড়ি বেঁধেছিলেন। আমি বললাম কিন্তু রে সেদিন তো আমি তোমার কণ্ঠ শুনি নাই, তোমার তেলাওয়াত তো আমি শুনি নাই।
বাবা আমি একটা যাত্রাবাড়িতে মসজিদ করেছি, এটা এটা আমার মসজিদে যদি একবার তোমাকে নিয়ে যাই, তুমি যদি যাও আর তেলাওয়াত করো, খতম তারাবি পড়াও, আমার এলাকার মুসল্লিরা খুশি হইতো, হাদিয়ান তুমি যদি 1.5 লক্ষ টাকা পাও তাহলে আমি 50,000 টাকা আরো বাড়াই দিব না। যাইব বাবা? উত্তরটা শোনো। ডাক দিয়ে বলেন, যুক্তিবাদী হুজুর, গুলশানের লোকেরা আমাকে ছাড়ে না, গুলশানের লোকেরা আমাকে ছাড়ে না। আমি যদি বলি নট, আর থাকবো না, তাহলে 10,000 টাকা বেতন বাড়ায় দেয়। আবার যদি নট কই, আবার 10,000 টাকা বেতন বাড়ায় দেয়। আমি বললাম, তাহলে তুই খালি নট কইতে থাক। মৌলবীরা বলে ভাত পায় না, মোল্লা হইলে বলে খাবার পায় না, খাবার পায় না, ভাত পায় না। দেখেন তো কত ইজ্জত আল্লাহ, কত সম্মান দিচ্ছে। সেই জন্য একটা ছেলেকে তোমরা যুবক বাবারা, আমি এটা বলবো না হাত তোলো, এটা আমি বলবো না। হাত তোলবা কেন? মনে মনে সিদ্ধান্ত নিয়ে নাও। ওসি সাহেব যদি কইতে পারে তোমারও আর শুই না, আমার পোলার আমি হাফেজ বানাইছি, আমি হাফেজের বাপ, তাহলে তুমি বলবো না কেন? তুমি মনে মনে সিদ্ধান্ত নাও। আমি যদি বিয়ে করি, যদি হুজুর নিয়ত করছি আমার প্রথম বাচ্চা যেটা হইব আমি হাফেজ বানাবো, হাফেজের বাপ হইবা, হাফেজের বাপ হইবা, চিল্লায় বলো আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার। সর্বশেষ যে কথাটা বলবো সেটা, আমার কোন স্লিপ আছে থাকলে দাও, অসুবিধা নাই। কোন প্রশ্ন না, প্রশ্ন তো আমি করবো না। আব্দুর রহমান কোনবাসী? গৌলিবাসী। আগামী মাহফিলে 10,000 টাকা দিবেন দোয়া প্রার্থী। আগামী মাহফিলে আপনি? সভাপতি। আপনি কে? মসজিদের মারহাবা বলেন। তিনি আগামীতে 10,000 টাকা মাহফিলে দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে নিক। হ্যাঁ, দেখেন আস্তে আস্তে কত লোক হয়ে গেল মাহফিলের মধ্যে। হ্যাঁ, আল্লাহ কেমনে কেমনে ইয়াং সোসাইটি, যুবকেরা, এরা ওই বিরিয়ানির লেগায় নাই, এরা ওই তোবারকের জন্য আসে নাই, এরা আসছে, রাত হয়েছে, গভীর হয়ে গেছে, 12টার কাছাকাছি। দোয়া করবে, বক্তারা আসছে, বিদেশি মুসাফিররা আসছে, দোয়া করে। নুরুল ইসলাম মাসুম, কুদরত আলী, এটা কি? এটা কেন? মৌসালি, গৌসালি, হাজি কামাল মিয়া। আগামী ওয়াজে 10,000 করে টাকা, এক একজনে 10,000 করে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই টাকাটা তারা মাহফিলে দিল, দান করলো। আমি এদের জন্য দোয়া করব। আমি একটু মুনাজাত দিব না এখন, সর্বশেষ কথাটা বলে আমি একটু ছোট্ট মুনাজাত দিয়ে নেমে যাব, তখন তাদের জন্য দোয়া করব। আরো আছে, আরো যদি কেউ থাকে, আপনারা দিতে পারেন। আপনারা বলতে পারেন যে ঠিক আছে যুক্তিবাদী, তুমি তো মুসাফির, আল্লাহ নবী বলছেন ইস্তাজিবু দাওয়াতাল মুসাফির, মুসাফিরদের দোয়া কবুল হয়। এটা রাসূলের হাদিস, বিশ্বাস করতে হবে। অবিশ্বাস করলে তো আমি মুসলিম থাকবো না। আপনাদের মধ্যেও যদি কেউ পারেন যে ঠিক আছে এই দিব, আমিও 5,000 টাকা দিয়ে দিব, 10,000 টাকা দিয়ে দিব, আমিও 2,000 টাকা দিয়ে দিব আগামী বছর, যদি থাকে তাহলে মুসাফির হিসাবে এই দোয়া আমি করব, আপনাদের জন্য করব, সবার জন্য করব। যদি থাকে, যেহেতু মাওলানা জালালি আমাকে দাওয়াত করে নিয়ে আসছেন আপনাদের প্রোগ্রামে, কর্তৃপক্ষই বলেছেন যুক্তিবাদী একবার আমাদের কাছে আইনা দাও, ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আমার একটা সম্পর্ক হয়ে গেল। এরপরেও যদি কেউ থাকে বলেন যে আমি যুক্তিবাদী, আমি 10,000 টাকা দিব। একজন, কমপক্ষে একজন হাত তোলেন।
আপনাদের মধ্যে কোন ধনী দানবীর যদি এরকম থাকে 10,000 টাকা দিয়ে দিব। হ্যাঁ, কত বলেন, অসুবিধা কি বলেন? নাম নাম বলা তো নাজায়েজ না, ওই নাজায়েজের কিছু নাই, জায়েজ আছে। এবং এই দোয়াটা আমি আপনার মার জন্য, আপনার বাবার জন্য দোয়া করব। কেউ যদি পারেন বলেন যে আমি 5,000 টাকা দিব, যুক্তিবাদী আগামী বছর মাহফিলে আমি 2,000 টাকা দিব, 2,000 করে দিব, এরকমও যদি হয়। আমি তো আর কালেকশন করি না, কালেকশন আগে এক সময় করতাম, যখন আমি ইয়াং ছিলাম, যুবক ছিলাম, তখন মানুষের পকেটের টাকা যে কোনো কায়দায় আমি বার করে লয়ে যেতাম। মানুষ, হ্যাঁ, এখন দেখতে ইয়ং বোঝা যায়, কিন্তু আসলে উইকনেস আছে, দুর্বলতা আছে, বয়সের একটা দুর্বলতা আছে। হ্যাঁ, এই কত দিবা তুমি? 2,000 টাকা না রে, দেখবি। তোমার নাম কি বাবা? এই নামটা জয়নাল আবদিন। জয়নাল আবদিন। বাবা বসো। তুমি ইয়াং ছেলে, 2,000 টাকা। মা বাবা আছে? মা বাবা আছে? মা নাই? আহারে মা, আহারে মা, মার মতো আপন হয় না। শোনো, এই গতকালকে আমার আপন বোনের একটা মাত্র ছেলে, 22 বছর বয়স, কালকে মারা গেছে। আবার চিন্তা করো তো, 22 বছর মাত্র উঠতি বয়স, এই কামাই করবে, মায়ের বাবারে টাকা দিবে, কালকে মারা গেছে। কিন্তু আমি সিলেটে প্রোগ্রামে ছিলাম কালকেও, আজকেও 2 দিন আমি দুটা করে 4টা প্রোগ্রামে কথা বললাম। কিন্তু খবর আসছে, আমি বললাম আমি ওয়াজ থুয়ে তোর আসতে পারবো না, আমি দোয়া করে দিলাম আল্লাহ তাকে জান্নাত দেখ। একেবারে ইয়াং, 22 বছর, মারা গেছে। মা পাগল হয়ে গেছে না, মাথা পাগল হয়ে গেছে না, একবার অজ্ঞান হয়ে পড়ে যায়, আবার আমার পোলা কই, আমার ছেলে কই, পাগল হয়ে গেছে। আমি মোবাইলে কথাই বলি নাই, কতবার আমার সঙ্গে লাইন লাগাই দিতে চা, আমার লোকে লাইন দিস না, আমি কথা বলবো না, তোরাই বুঝা মা কারে কয়। যুবক ছেলে, তুমি তোমার মার বাবার নামে 2,000 টাকা দিলা, আল্লাহ তোমার মাকে মাফ করে দেখ, জান্নাতুল ফেরদাউস দান করে দেখ। বাবা মা ছেলে সহ মিলা একসাথে জান্নাত দিয়ে দেখ। চিৎকার মেরে বলো মারহাবা। আমার বোনের কথাটা শোনার পরে আমার চোখে পানি আসছে। আমি আর একটা লোক চাই, 1,500 টাকা তোমরা আগামী বছর মাহফিলে দিব, দেখি তো কি নাম? 5,000 টাকা দিব। নাম কি? মোহিত। বাবা, মা বাপ নাই? দনজন নাই? বাবা নাই, মা আছে। মা আছে? বাবা নাই? বাবা হ্যাঁ, মা বাবা নাই, দনজন নাই। তুমি চমৎকার একটা কাজ করেছ, মার নামে বাবার নামে 5,000 টাকা ধর্মীয় প্রোগ্রামে তুমি দান করেছ। আল্লাহ পাক তোমার মাকে বাবাকে মাফ করে দেখ। তাকে শেষ করি, মা বাবা দুজনকে একসাথে মিলে জান্নাত দিয়ে দাও। এই দোয়াটার দাম কত জানো? মা বাপ দুজনকে মিলাইয়া একসাথে জান্নাত দিয়ে দাও। আল্লাহ গো, এই ছেলেকে সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও। চিল্লায় বলো আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি নাম তোমার? তানভীর। 2,000 টাকা। ও ছোট বাচ্চা। তানভীর। কি নাম তোমার? 2,000। ও ছোট বাচ্চা। তানভীর। বাবা 2,000। 2,000। বসো। তানভীর। 2,000 টাকা। বসো তুমি। তানভীর,
2,000 টাকা দান করে মা দিল। বাবা আসুন দাদা মা বাবা আছে, মা বাবার লেগা দোয়া করে দিলাম। মারে বাবা রে, আল্লাহ হায়াত বাড়াই দিও, সুস্থ রাখো। আর আত্মীয় স্বজনের মধ্যে যারা চলে গেছে ঘোর অন্ধকার কবরে, এদেরকে তুমি মাফ করে দিও। আমিন। এখন তো এ রাত হয়ে গেছে ভাইরা, আর 2,000 টাকা দেওয়ার মতো আরো 2-4 জন আছে, 2-4 জন। একজন হাত তোলো তো। যুক্তিবাদী, আমি 2,000 টাকা আগামী বছর মাহফিলে দিয়ে দিব না। আমি তো আর জানতাম না, হঠাৎ করে ছিলি বাড়ছে। পারলে আপনি একটু করিম খান 5,000 হ্যাঁ? টাকা দিবেন। করিম খান কত? 5,000 টাকা। এই করিম খান কই? করিম খানকে হাত তোলো। মা বাপ নাই, এই মা বাপ আছে? মা বাবা নাই। আহারে মা, আহারে বা, আহা মা নাই গৃহে যার, সংসার অরণ্যতার, দেখিলে মায়ের মুখ মুছে ধায় সব দুঃখ। 1 মিনিট একটা কথা বলি। এক এক বৃদ্ধা মহিলা মোবাইলে আমাকে বলছে, যুক্তিবাদী তুমি অনেকদিন বেঁচে থাকো। আমি বললাম কেন হঠাৎ করে এত বড় দামি দোয়াটা করলেন, আমার হায়াতের জন্য দোয়া করলেন? আমার পোলা গেছিল ওয়াজ শুনতে, তুমি নাকি মা বাবার ওয়াজ করছো, বেহেশত বলে মার পায়ের নিচে, এ কথা নাকি বারবার তুমি বলছো। এই ওয়াজ শুনে আমার পোলা রাত জীবনে আমার মা কইয়া ডাক দেয় না, কিন্তু আজকে রাত্রে 1টা-1:30টার দিকে আইসা বারবার আমার কামরার বাইরে দাঁড়ায় বলতেছে, মা ও মা দরজাটা খুলবি, দরজা খুলবি মা, দরজা খোলো, ও মা খোলো। দৌড়ে এসে আমার 2 কদম জড়িয়ে ধরে বলছে, মা মৌলানা যুক্তিবাদী বলছে জান্নাত বলে তোমার মায়ের পায়ের নিচে, তোমার পায়ের নিচে, কদম নিচে বলে জান্নাত। মা গো, ভালো করে মা কইও তো, ডাকি না তোমারে, আজকের থেকে তোমাকে মা ডাকবো, মুখটা ভরে ভরে তোমাকে ডাকবো। চিৎকার করে একবার বলেন মা। মা, সবাই বলেন মা, সবাই বলেন আল্লাহ। আল্লাহ ডাক দিলে যেমন মুখটা ভরে যায়, মা ডাক দিলে তদ্রূপ মুখটা ভরে যায়। আহা, আল্লাহ গো, মা বাপ দুনিয়াতে নাই, 5,000 টাকা কোরবানি দিয়ে দিল, মার নামে দিল। মা বাবাকে একসাথে মিলাইয়া তুমি জান্নাত দিয়ে দাও, একসাথে মিলাইয়া জান্নাত দিয়ে দাও। চিৎকার মেরে বলেন আমিন। আমিন। আমি 2,000 টাকার আর একটা লোক চাই, দেরি করবেন না। একটা যুবক, এই যে 2 হাত উঠছে, কি আপনার নাম কি? নামটা জোরে বলেন। মা বাবা আসুননি। ফয়সাল, ফয়সাল, ফয়সাল আহমদ 2,000 টাকা। মা বাবা নাই। ফয়সাল 2,000 মা বাপ নাই? নাই। 2,000 টাকা। নারে তাকবীর। আল্লাহু আকবার। তোমার নাম কি? শাহাবুদ্দিন, চমৎকার নাম শাহাবুদ্দিন। তুমিও 2,000 টাকা। মা বাবার নাম? 5,000। 5,000। নারে তাকবীর। আল্লাহু আকবার। এটা একটা আওয়াজ হইলো। কিছু লোক আছে আওয়াজ দেয় না, তকবীরও দেয় না। তকবীরও দিত না, আওয়াজও করতো না, কিচ্ছু করতো না। নারে তাকবীর। 5,000 টাকা। আহা, মা বাপ নাই? জি না। আরে মারে, মা নাই বাপ নাই। যেই মাম জনম দুঃখিনী কষ্ট করলো 10 মাস পর্যন্ত, পেটের মধ্যে বোঝা বইল, ওই মার নামে বাবার নামে 5,000 টাকা দিয়ে দিল এই মাহফিলে খরচের জন্য। আগামী বছর আল্লাহ পাক মা বাবার কবরে আযাব থাকলে তুমি মাফ করে দাও। 5,000 টাকা, এই তো কত টাকাই তো আপনারা দিলেন। এভাবেই দিবেন, সবসময় দিবেন এবং দিতেই থাকবেন। আর কেউ আছে যে ঠিক আছে সর্বশেষ আমি এখন একটু হাত তুলবো, একটু ছোট্ট করে মুনাজাত দিব, পরবর্তী বক্তা আসবে ওয়াজ করতে। দেখি তো আরেকজন আছে কিনা, ইয়াং ম্যান, যুবক আছে কিনা একজন? 2,000 আলাদিন। এই নাম কি? দাঁড়াও, দাঁড়ায় নাম বলেন। সামনে যাও। আরে দাঁড়ায় নামটা বলেন না, ফেরেশতারা ছবি তুলুক। সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। কি নাম? এই দেখ, 2,000 আপন ভাই ভাতিজা দুজন 2,000 টাকা, 1,000 করে। আল্লাহ কবুল করুক। মাদ্রাসাত পড়তো, মাদ্রাসাত পড়তো, আল্লাহ হাফিজ বানাক, মৌলানা বানাক। চিল্লায় বলেন আমিন। আমিন। বসো বাবা,
বসো, তোমাদের নিয়ে একটু মোনাজাত দিব। আর পিছনে আমার এক ভাই, তিনিও 2000 টাকা লেখাইলেন। কি জানি নামটা, নাম জোরে কও। রিপন রিপন বাবা, রিপন, তো মা বাপ আছে? মা আছেন, বাপ নাই। আরে বাপ নাই, বাপও তো কম করে নেই, বাপও তো বহুত কষ্ট করছে আমাদের জন্য। বাপ মা আছে, মার সেবা কইরো, মার খেদমত কইরো। আর বাবার লেগা 2000 টাকা, মা বাপ দুজনের নামে আমি এই 2000 টাকা নিলাম। আল্লাহ পাক কবুল করে নেই। আমিন আমিন। হ্যাঁ, আরো অনেকেও থাকতে পারে। পরে পরবর্তী বক্তার হাতে আপনারা তোবারক নিবেন। তোবারক নেওয়ার আগে, তোবারক দেওয়ার সময় উনিও যদি কিছু টাকা চায় আপনারা নিবেন। আমি এসে দেখে গেলাম, আপনাদের সঙ্গে পরিচয় হয়ে গেল। যদি বাঁচি, আল্লাহ যদি বাঁচায় রাখে আর কি, এত লম্বা বায়াত তো আর পাবো না। কারণ বারবার স্বপ্নে বাবারে দেখি, মায়েরে দেখি। আমার ভাইজান বলছে, আপনি তো শক্তিশালী, আপনি কেমনি কথা বলতেছেন, 80 বছর বয়স। কিন্তু আসলে আমি ক্লান্ত। আমি আসলে দেখেন, এরপরও আবার এক জায়গায় ওয়াজ করে এসেছি, ওখানেও 1 ঘন্টা ওয়াজ করে আসছি, এখানেও 1 ঘন্টার বেশি হয়ে গেল। আমি কথা বললাম, আপনাদের সঙ্গে পরিচয় হয়ে গেল, মহব্বত হইল, হ্যাঁ, দেখা হইল, সাক্ষাৎ হইল। ছেলেদের ভাইয়েরা, এমনি তো সবসময় দোয়া করি আপনাদের জন্য। বিশেষ করে মহিলাদেরকে বলছি, আপনারা মিলেমিশে থাকবেন, নিজ নিজ স্বামীর সেবা করবেন। স্বামীরে গালাগালি করেন না, যুক্তিবাদী স্বামীদের কিছু কইতারো না, খালি আমাকে দোষ। স্বামীরে গালাগালি করেন না, স্বামী আপনাদের জান্নাতে নিয়ে যাইব। আমার বেগমের কথা বলি, আমার বেগম 5 বার হজ করছে। চিল্লায় বলেন মারহাবা। 5 বার ওমরা যে কত করছে হিসাবের বাইরে। এইবারও কেমনে আমি তো প্রতি বছর উমরা করি, রমজানে চলে যাই। এবারও আমি বলছি আর কি, ডিক্লার দিছি যে আমি রোজার মধ্যে উমরা করতে যাব। আমার বেগম কয়, এই আমারও নিবা। আমি বললাম, তোমার ক্যাপিটাল আসেনি, তুমি কেমনে যাইবা? কয়, চিন্তা করো না, তোমারটা শুদ্ধ দিয়ে দিন। কত টাকা যে বেটি জমাইছে জীবনে, কত টাকা যে মারছে, মোল্লার টাকা, মৌলবীর টাকা। সময়ের অভাবে আমি ওয়াজ শোনাতে পারলাম না। আগামীতে যদি আরেকবার সুযোগ পাই, চান্স পাই, আমি আসবো, মহিলাদেরকে কিছু নসিহত শোনাবো। সবাই বলেন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। ওই যে বলে গেছি না, নির্বাচনটা দেখতে চাই আল্লাহ। নির্বাচন কেরম হইব, ভিড়ি মারামারি একটু নমুনা দেখা যাইতাম। এই দেশের অবস্থা কি হইব? বাংলাদেশ আল্লাহ পাক শান্তি করে দেখ। এটা শাহজালালের দেশ, শাহপরের দেশ, আল্লাহর ওলিদের দেশ, ঠিক কিনা বলেন? বিশেষ করে সিলেটের ভাইয়েরা, আপনার